এক শব্দে কোরআন শিক্ষা টিভি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, মহান রব আমাদেরকে কোরআনের মজলিসে আসার দেখার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আমাদের এই ক্লাসটি নাজাতের উসিলা করে দেন, জান্নাতে যাওয়ার মাধ্যম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় আমাদেরকে, আমাদের পরিবারকে, সারা বিশ্ববাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন, মাফ করুন, সেই দোয়া কামনা করে আমরা আজকে ক্লাস শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা দীর্ঘ দিন পর্যন্ত যা পারি না, আজকে এই একটি ক্লাসে আমরা তা পারবো ইনশাআল্লাহ। যত মদ আছে সকল মদ আমরা আজকে শিখে ফেলবো ইনশাআল্লাহ। আমরা ছোটকালে মনে আছে যে ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাস পড়ার পরও সকল মদ শিখতে পারি নাই। আজকের ক্লাসে আমরা সকল মদ শিখে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা শুরু করি, দেরি না করে। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যত মদ আছে সকল মদ শিখবো। তার আগে একটি বিষয় আমরা শিখবো, লিন। বলুন, লিন, 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 লিন। লিনের হরফ দুইটি, ফাতার বামে জজমলা ওয়াও, ফাতার বামে জজমলা ইয়া। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, যেমন বাউ, বাই। লিন আরবি শব্দ, বাংলা অর্থ হলো নরম করে আদায় করা, সহজভাবে আদায় করা। লিনের হরফ দুইটি, ফাতার বামে জজমলা ওয়াও, ফাতার বামে জজমলা ইয়া। বাউ, বাই, বাউ, বাই, বাউ, বাই। হ্যাঁ, আমরা লিনের হরফ এই দুইটার মাধ্যমে যত লিনের হরফ আছে আমরা সব শিখে ফেলবো আলহামদুলিল্লাহ। বইটা সবাই খোলেন, বই থেকে আমরা পড়বো। ভালো তো, আমরা একটু বই থেকে একটু পড়ে নিই। সবাই বইটা খোলেন, বইটা খুললে ভালো হবে। লিনের হরফ দুইটি, ফাথার বামে জাজামালা ওয়া, ফাথার বামে জাজামালা ইয়া। লিনের হরফ যখন হয় তখন তাড়াতাড়ি পড়তে হবে। বাউ, বাই, বাউ, বাই। নাও, নাই, নাও, নাই। ইয়াও, ইয়াই, ইয়াও, ইয়াই, ইয়াও, ইয়াই। তাও, তাই, তাও, তাই, তাও, তাই। সাউ, সাই, সাউ, সাই, সাউ, সাই। হাউ, হাই, হাউ, হাই, হাউ, হাই। খাও, খাই, খাও, খাই, খাও, খাই। যাও, যাই, যাও, যাই, যাও, যাই, যাও, যাই। সাউ, সাই, সাউ, সাই, সাউ, সাই। সাউ, সাই, সাউ, সাই, সাউ, সাই, সাউ, সাই। সাউ, সই, সাউ, সই, সাউ, সই। বউ, বই, বউ, বই, দৌ, বই। তৌ, তৈ, তৌ, তৈ, তৌ, তৈ। ওয়াও, ওয়াই, ওয়াও, ওয়াই, জৌ, জই। আও, আও, আই, আও, আই, আও, আই, আও, আই। গাও, গই, গাও, গই, গাও, গই। ফাউ, ফাই, ফাউ, ফাই, ফাউ, ফাই। কৌ, কাই, কৌ, কাই, কৌ, কাই। লাউ, লাই, লাউ, লাই। আমরা অনেক জায়গা পাবো। লাউ, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন। আমরা পাবো লাউ লাউ ওয়ালাউ আন্না আহলাল কুরা, ওয়ালাউ, লাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমরা অনেক জায়গা পাবো। কাউ, কাই, কাউ, কাল কাউসার, কাল কাউসার। কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
এই কাউ কাই, কাউ কাই, সাউ সই, আমরা সাউম বলি না, সাউম, এটা লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হবে নরম ভাবে। সাউম, নাউম, এগুলো লিনের হরফ। হ্যাঁ, সাউ সাই। হ্যাঁ, তারপরে হলো মাউ মাই, মাউ মাই, মাউ মাই, হাউ হাই, হাউ হাই, দাউ দাই, দাউ দাই, দাউ দাই, যাও যাই, যাও যাই, যাও যাই, রাও রাই, রাও রাই, যাও যাই, যাও যাই, ওয়াও ওয়াই, ওয়াও ওয়াই, ওয়াই ওয়াও ওয়াই, ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা। লিনে হরফ, তাড়াতাড়ি পড়তে হবে নরম ভাবে। আউ আই, আউ আই, আউ আই, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এটা লিনে হরফ। আলহামদুলিল্লাহ, লিনে হরফ যা আছে আমরা পড়ে ফেললাম। এবার যত মদ আছে আমরা সকল মদ শিখে ফেলবো। বলুন আলহামদুলিল্লাহ। আপনার সবার মনোযোগ নিশ্চয় আছে, সবাইকে পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি, খুবই গুরুত্বপূর্ণ পড়া। হরফের নাম বলুন। হা জাল আলিফ, আলিফ লাম বা ইয়া তা। মাশাআল্লাহ। হরফের নাম বলুন। আলিফ, মিম, নুন, হা, মিম, মিম, খ, ওয়াও, ফা। সবাইকে বলতে হবে। হরফের নাম বলুন। কফ, লাম, আলিফ, আইন, জাল, বা, রা, বা, নুন, সিন। জি মাশাআল্লাহ, সবাই বলুন। লাম, আলিফ, আলিফ, বা, আইন, বা, দাল, মিম। মাশাআল্লাহ। নুন, আলিফ, লাম, মিম, সিন, তা, কফ, ইয়া, মিম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার আমরা হাই খারাপ হাতে গালিব, হা, 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 তালে ফাতা লামে জজম, জাল, হা জাল, হা জাল, হা জাল, বায়ে ফাথা, ইয়ে সুকুন। এটা কিসের হরফ বলতে পারবেন? লিনে হরফ, তাতে পড়তে হবে। হা, হাজাল বাইতি, বাইতি লিনে হরফ, এক আলিফ, তাড়াতাড়ি পড়তে হবে। হাজাল বাইতি, হাজাল বাইতি, হাজাল বাইতি। আর যদি আমরা এখানে ওয়াকফ থাকে, দাড়ি থাকে, এটা হলো আরবিতে ওয়াকফ বলা হয়, বাংলা বলা দাড়ি, ইংরেজিতে বলা ফুল স্টপ।
এটা যদি থাকে তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। 1 আলিফ থেকে 3 আলিফ। 1 আলিফও জায়েজ, 2 আলিফও টানা যাবে, 3 আলিফও টানা যাবে লিনের হরফ। তাহলে কি হবে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। কয় আলিফ টান হবে? 3 আলিফ। কারণ লিনের হরফের পরে থামলে, ফুল স্টপ থাকলে, ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। এই দাড়িটা বিভিন্ন রকম হয়। এটা একটা দাড়ি। আরব বিশ্বের কোরআনের মধ্যে এত কিছু দাড়ি সাধারণত এটাই থাকে বা এটা। কিন্তু আমাদের দেশে এটা একটা দাড়ি, এটা একটা দাড়ি, এটা একটা দাড়ি। আমাদের দেশে কোরআনে কারীমের মধ্যে এই জিনিসগুলো আছে। ঝা, তারপর কফ, তারপরে সদ, হ্যাঁ, এভাবে আরো কিছু আছে দাড়ি। এগুলো সবগুলো দাড়ি। মনে রাখবেন এই সবগুলোর মধ্যে আপনার ইচ্ছা থামতে পারেন, নাও থামতে পারেন। একটা বিষয় মনে রাখতে হবে, মিম থাকলে অবশ্যই থামতে হবে। থামাটা উচিত। আর যদি শুধু লাম আলিফ থাকে, এই ওয়াকফের উপর লাম আলিফ না, শুধু লাম আলিফ থাকলে এখানে থামা ঠিক না। থামলে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য লাম আলিফ থাকলে থামা যাবে না। আরব বিশ্বের কোরআনের মধ্যে অবশ্যই এইসব নাই। আমাদের দেশে এটা আছে, যেহেতু আমাদের দেশের মানুষ আরবরা অর্থ বুঝে। পড়ার সময় এটা তাদের অসুবিধা হয় না। আমাদের দেশের মানুষ যেহেতু পড়ে ঠিকই বুঝে না, এই জন্য আমাদের দেশের কোরআনের মধ্যে এভাবে লাম আলিফ দিয়ে রাখছে। এর মানে এখানে থামা যাবে না। আমরা যখন কোরআনে কারীম পড়বো, পড়তে পড়তে বুঝবো যে কোথায় অর্থ সম্পূর্ণ পূর্ণাঙ্গ, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে না। মোটামুটি ভাবে একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম। এটা হলো ওয়াকফ। এখানে থামাই উত্তম। ওয়াকফের উপরে থাকলেও সেখানে থামতে পারেন, নাও থামতে পারেন। আর এই সবগুলো আপনাদের ইচ্ছা, থামতে পারেন, নাও থামতে পারেন। মিম থাকলে থামা উচিত, আর লাম থাকলে থামা ঠিক না। তো আমরা বলছিলাম যে লিনের হরফের পরে থামলে, ফুল স্টপ থাকলে 3 আলিফ পড়তে হবে। হাযাল বাইত ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। হ্যাঁ, বলুন। ওয়া আমানাহুম মিন খাউফিন। ফাতার বামে যজমল লিনের হরফ, পরে ওয়াকফ চিহ্ন আছে, তাহলে 3 আলিফ পড়তে হবে এটাও। ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। হ্যাঁ, কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। লিনের হরফের পরে থামলে, ফুল স্টপ থাকলে, ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, তারপরে আমরা পড়ি কুল আউযু বিরাব্বিন নাস। ফাতার বামে খালি আলিফ, মাদের হরফ। মাদের হরফ পরে থামলে, ফুল স্টপ থাকলে, আমরা পড়েছি ফাতার বামে খালি আলিফ, 1 আলিফ। মনে আছে আপনাদের? গত ক্লাসে, এর আগের ক্লাসে আমরা পড়ছিলাম ফাতার বামে খালি আলিফ কয় আলিফ পড়তে হবে? 1 আলিফ। আর মাদের হরফের পরে যদি ফুল স্টপ থাকে, দাঁড়িয়ে থাকে, তাহলে 3 আলিফ হবে। বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস।
ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس আলহামদুলিল্লাহ, দেখুন একটি এই সূরার মধ্যে যতগুলো আয়াত আছে সবগুলো আয়াতের শেষে 3 আলিফ মদ। আপনারা খেয়াল করেছেন? তাহলে দেখেন কোরআন কারীমের মধ্যে কত জায়গায়, শতে শতে জায়গায় না, হাজার হাজার জায়গায় এই 3 আলিফ মদ। এরপরে লা আ'বুদু মা তা'বুদুনা, আমরা যদি এখানে থামি ওয়াকফ করি তাহলে 3 আলিফ। লা আ'বুদু মা তা'বুদুন, أعبد ما تعبدون হ্যাঁ, দম্মার বামে যজমলা ওয়াও মাদের হরফ। আমরা সবাই যে পড়েছি গত ক্লাসে, তার আগের ক্লাসে, মাদের হরফ 3টি, ফাতার বামে খালি আলিফ, দম্মার বামে যজমলা ওয়াও, কাসরার বামে যজমলা ইয়া। আর এই মাদের হরফের পরে ওয়াকফ করলে থামলে 3 আলিফ টেনে পড়তে হবে। লা আ'বুদু মা তা'বুদুন, এরপর বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم হ্যাঁ, কাসরার বামে যজমলা ইয়া মাদের হরফ, মাদের হরফের পরে থামলে, ফুল স্টপ থাকলে হ্যাঁ 3 আলিফ টেনে পড়তে হবে। ছিল কিন্তু এক আলিফ। আপনারা খেয়াল করেছেন, ছিল এক আলিফ, কাসরার বামে যজমলা ইয়া মাদের হরফ 1 আলিফ টেনে পড়তে হবে। আর পরে ওয়াকফের কারণে 3 আলিফ হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কয় আলিফ টান হবে? কেন? কাসরা বামে যজমলা ইয়া মাদের হরফ, মাদের হরফ পরে থামলে, ফুল স্টপ থাকলে, ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করেছেন যে এই মুস্তাকিম, এরকম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কোরআন কারীমের মধ্যে আমরা অনেক জায়গায় এই 3 আলিফ মদটা পাবো। আর আরেকটা বিষয় খেয়াল করেছেন, এখানে 2 জের পড়া যায় না, 1 জের পড়া যায় না, এখানে 1 জের, এখানে জবর,
এখানে জবর ফাথা পড়া যায় না। এটার একটা সূত্র আছে, বলে দিচ্ছি, মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে আরো ভালো, শুধু ক্লাসে থাকলে হবে। ওয়াকফের সময় যদি এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারাজের উল্টা পেশ, মোট কয়টা হলো? 7টা। এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারাজের উল্টা পেশ, মোট কয়টা হলো? 7টা। মনে মনে জজম করে পড়তে হবে, একটাও পড়া যাবে না। যেমন হাযাল বাইত ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আপনারা খেয়াল করেছেন এখানে জেরটা পড়া যায় না। ওয়া আমানাহুম মিন খাউফ, দুই জের পড়া যাচ্ছে না। কুল আউযু বিরাব্বিন নাস, এখানে জেরটা পড়া যায় না, খেয়াল করছেন। লা আ'বুদু মা তা'বুদুন, এখানে ফাথা জবর পড়া যায় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে 3 আলিফ হবে, জবরটা পড়া যায় না। এখন এই 7টা মনে রাখা কঠিন, আপনার জন্য একদম সহজ করে দিচ্ছি, 2টা মনে রাখতে পারলে হবে। বলুন, দাড়ির সময়, ওয়াকফের সময়, দুই জবর অথবা খাড়া জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। ওয়াকফের সময় যদি দুই জবর অথবা খাড়া জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন উদাহরণ দিলে বুঝে ফেলবেন। বলুন, তাওয়াবা, ওয়া ইন্নাহু কানা তাওয়াবা, এই যে দুই জবর আছে, দুই জবর জায়গা থামলে এক আলিফ টেনে পড়তে হবে। ইন্নাহু কানা তাওয়াবা, হ্যাঁ, কয় আলিফ টানতে হবে? এক আলিফ। এরপরে আমরা অনেক জায়গা পাবো, হ্যাঁ খাড়া জবরটা দেখাচ্ছি, আমরা পাবেন মুসা, হ্যাঁ মুসা, এখানে খাড়া জবর আছে এক আলিফ। তগা, তগা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগা, এখানে খাড়া জবর খাড়া ফাতার জায়গায় আমরা ওয়াকফ করছি, এই জন্য এক আলিফ টান হবে। তো কোরআন কারীমের মধ্যে এগুলো শতে শতে জায়গা নয়, হাজার হাজার জায়গা আছে। আমরা যখন তেলাওয়াত শুরু করব তখন আরো বেশি ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করি যে আমাদের সাথে লেগে থাকুন, কিছু সূরা পড়ুন, হ্যাঁ কিছু কোরআন কারীমের আয়াত পড়ুন, তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা যা কিছু পড়তেছি এগুলো কিছু নিয়ম কারণ, যখন আমরা কোরআন কারীম তেলাওয়াত শুরু করব তখন আমাদের জন্য আরো সহজ হবে। কোরআন মানে যত মদ আছে সকল মদ আমরা এখনই শেষ করে দিচ্ছি। দেখুন, এরকম চিহ্ন যদি থাকে তাহলে 3 আলিফ টানতে হবে, আর এরকম চিহ্ন থাকলে 4 আলিফ। যেমন লা আ'বুদু মা তা'বুদুন, এই যে লা আসলে ছিল কিন্তু এক আলিফ, উপরে চিকন চিহ্নের কারণে 3 আলিফ হয়ে যাবে। লা আ'বুদু মা তা'বুদুন, হ্যাঁ, আর যদি মোটা চিহ্ন থাকে তাহলে 4 আলিফ। বলুন, যা আ, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ আমরা পাবো। হ্যাঁ, এরকম কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আমরা পাবো। দেখুন, বলুন শাআ, হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই যে আমরা বলি না মাশাআল্লাহ, কয় আলিফ টান হবে? 4 আলিফ। হ্যাঁ, কোরআন কারীমের মধ্যে আমরা এরকম শত শত নয় হাজার হাজার শব্দ পাবো। মোট চিকন চিহ্ন থাকলে 3 আলিফ, আর মোটা চিহ্ন থাকলে
চারে বলতে পারেন যে হুজুর এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে মদ্দে মুত্তাসিল, মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, মদ্দে লাজিম কলমি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। নামগুলো খুব সহজ, তাই না? হ্যাঁ, অনেক কঠিন, অনেকের মুখ দিয়ে আসে না। তো আসলে নাম জানার দরকার নাই, আমাদের শুদ্ধ করে পড়তে পারলে হলো। চিকন চিহ্ন থাকলে 3 আলিফ, আর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ। হ্যাঁ হ্যাঁ, যারা শিক্ষক হবেন তারা ইনশাল্লাহ এগুলো শিখে নেবেন, তাদেরকে আমরা শিখাবো। আমাদের যারা শিক্ষক হওয়ার জন্য আগ্রহী, ইনশাল্লাহ আমাদের সাথে লেগে থাকবেন। লেগে থাকলে আপনি শিক্ষক হতে পারবেন এবং সবকিছু আপনি শিখে ফেলবেন। সম্মানিত ভাইরা যারা উপস্থিত, আপনারা জানেন, আপনারা সবাই সচেতন। আমি দেখেছি অনেক পদ্ধতি আছে এই দেশে, 15-20 দিন শুধুমাত্র এই মাদে শেখায়। মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, মদ্দে লাজিম কলমি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এগুলোর জন্য 15-20 দিন ব্যয় করে আমি দেখেছি। তো দেখেন, আমরা 15-20 দিনে কিন্তু টোটাল কোর্সটা আমরা কমপ্লিট করে ফেলি, শুদ্ধ করে পড়ার জন্য যা দরকার আলিফ থেকে শুরু করে। তো আমরা যত সহজে শিখতে পারি, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এই আরেকটা বিষয় হলো 3 আলিফ 4 আলিফ মদ, এগুলো নফল। 1 আলিফটা ওয়াজিব, অবশ্যই করতে হবে। আর বাকি 3 আলিফের জায়গায় যদি আপনার 4 আলিফ হয়, 4 আলিফের জায়গায় 2 আলিফ 3 আলিফ হয়, তাহলে কোনো অসুবিধা নেই। এগুলো নফল বিষয়। 1 আলিফটা মৌলিক, 1 আলিফ আপনাকে টানতেই হবে, না অর্থের বিকৃতি ঘটবে। তো আলহামদুলিল্লাহ যত মদ আছে আমরা সকল মদ শিখে ফেললাম আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের হয়তো আধা ঘন্টা আমাদের হয়েছে, আধা ঘন্টার ক্লাসের মধ্যে যত মদ আছে আমরা সকল মদ শিখে ফেলছি, বলুন আলহামদুলিল্লাহ। আমরা ছোটকালে দেখেছি, আমরা 5-6 মাস পড়ার পর মদ কি জিনিস, কোথায় 3 আলিফ কোথায় 4 আলিফ, এটা আমরা বুঝি না। কিন্তু আল্লাহর মেহরবানিতে আমরা দেখছি 20-25 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আমরা যত মদ আছে সকল মদ আমরা আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাসে যে সমস্ত ভাই বোনেরা থাকেন তারা পারেন 4 আলিফ হবে। এগুলো সব কোরআনের শব্দ। কফ, তারপরে ইয়াসিন, ইয়া বলে 1 আলিফ, সিন বলে 4 আলিফ, মোটা চিহ্ন আছে, আমরা বলি না তসিন, ওয়াসিন, আবার মিম আছে, ত 1 আলিফ, সিন মিম, এগুলো 4 আলিফ। এভাবে কোরআন কারিমের মধ্যে শতে শত জায়গা আমরা পাবো ইনশাআল্লাহ। তো আপনার বইটা অবশ্যই দেখে নেবেন প্লিজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, সাথে কিতাবও দিয়েছেন। আল্লাহ জানেন যে বান্দা ভুলে যায়, এই জন্য সাথে কিতাব দিয়েছেন। আপনারা বইটা যারা সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ অনেকে নিয়েছেন, ভালো কাজ করছেন। ওয়ালাইকুম আসসালাম। জি 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 অবশ্যই, অফকোর্স, শিওর। জি, কোনো অসুবিধা নেই, অর্থের কোনো বিকৃতি ঘটবে না, এই জন্য 1 আলিফ টানতেই হবে। জি, জাযাকুমুল্লাহ। আর 1 আলিফের জায়গায় যদি আপনি 3 আলিফ টানেন, এটা দোষণীয়, এটা সুন্দর হয় না, এটা সুন্দর। কিন্তু আপনি 4 আলিফের 3 আলিফের জায়গায় 4 আলিফের জায়গায় যদি 1 আলিফ টানেন, কোনো অসুবিধা নেই। আমি হারাম শরীফ দেখছি অনেক ইমাম সাহেব 4 আলিফ টানেন না, 3 আলিফ টানেন না, 1 আলিফ টেনে চলে যান, এটা বৈধ। তো আমরা এবার কোরআন কারীম থেকে পড়ো 116 পৃষ্ঠা 105 নম্বর সূরা। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা, কাইফা লিনের হরফ, كيف فعل ربك بأصحاب الفيل؟ كيف فعل ربك আল ফিল, এখানে কাসরা বামে জজমলা ইয়া মাদের হরফ, পরে ওয়াকফ আছে, দাঁড়িয়ে আছে, আলিফ টান হবে। মাশাআল্লাহ, আজ জেটটা পড়া যাবে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর জেটটা পড়া যাবে না। পরের আয়াতে আমরা যাই,
আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ألم يجعل كيدهم في تضليل হ্যাঁ, তাদলিল এখানে কয় আলিফ টান হবে? মাশাআল্লাহ, এই তো আপনারা বুঝে ফেলছেন। আর দুই জের পড়া যাবে না, কারণ দাঁড়ির সময় এটা পড়া যায় না। আমি সূরা থেকে পড়াচ্ছি এই জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, ওয়া আরসালা আলাইহিম, আলাই ফাথার বামে যজমালা ইয়া কিসের হরফ বলেন তো? লিনের হরফ, আজকে পড়েছি, তাড়াতাড়ি পড়তে হবে। আলাইহিম তায়রান, তাই এটা কিসের হরফ? ফাতার বামে যজমালা ইয়া, লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হবে। তায়রান আবাবিল, কয় আলিফ? কারণ কাসরা বামে যজমালা ইয়া, মাদের হরফ, পরে দাঁড়িয়ে আছে, ছিল কিন্তু এক আলিফ, ওয়াকফের কারণে, দাঁড়ির কারণে। তারমিহিম বিহিজারাতিম, এখানে কিছু জিনিস আছে আমরা পড়ি নাই, গুন্না টুন্না, এগুলো পরবর্তী ক্লাসে আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। বিহিজারাতিম মিন সিজ্জিল, সিজ্জিল কয় আলিফ টান হবে? হ্যাঁ, কারণ কাসরার বামে ইয়া। হ্যাঁ, এখন আপনার মাইক ওপেন করে সবাই বলেন, সবাই বলতে পারেন, যে ক্লাস তো হলে সবাই বলা। এরপরে ফাজআলাহুম কাআসফিম মাকুল, হ্যাঁ, মা এখানে ধাক্কা হবে কেন পরে শিখবো। মাকুল কয় আলিফ টান হবে? দম্মার বামে যজমালা মাদের হরফ, পরে দাঁড়িয়ে আছে তিন আলিফ। কোরআন শুদ্ধ করে পড়ার জন্য যা গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মদ, সকল মদ আজকে আমরা শিখে ফেললাম। আপনারা চর্চা করলে ইনশাআল্লাহ আরো ভালো বুঝবেন। আর আমরা আগামী ক্লাসে তাসদিদ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাসদিদ এবং গুন্না, যত গুন্না আছে যেটা দীর্ঘদিন ক্লাস করার পর আমরা বুঝি নাই, আমাদের একটি ক্লাসে তাসদিদ এবং গুন্না আমরা শিখে পড়বো ইনশাআল্লাহ। পাশাপাশি উচ্চারণের পার্থক্য, তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে থাকা তৌফিক দান করুন। সবাই যাতে সুন্দরভাবে কোরআন শিখতে পারেন, ক্লাসটি শেয়ার করে দেব। আল্লাহ আমাদের কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।